দুইবার দুইটি অকেশনে গভর্নমেন্টকে অনুরোধ করেছে। আজকে গভর্নমেন্টকে স্মরণ করিয়ে দিয়েছে চিঠির মাধ্যমে এবং প্রেসে গিয়েছে সেই চিঠি যে আমরা আগে দুইবার আপনাদেরকে বলেছিলাম, আপনারা তখন এটা কর্ণপাত করেননি। দেশের অর্থনীতির যে অবস্থা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা বলেন, যে অসন্তোষ পুলিশের মধ্যে বলেন, যে অসন্তোষ সিভিল আমলাদের মধ্যে বলেন, যে অসন্তোষ জনমনে বলেন, এই সমস্ত কিছু রিজন হলো দ্য অ্যাবসেন্স অফ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন দ্য সরকারে মেনে নেওয়া। যারা সংস্কার চাচ্ছেন, আমরাও সংস্কার চাচ্ছি, যেই সংস্কারগুলি অনতি বিলম্বে করা জাতির জন্য দরকার, যেই সংস্কারগুলি করলে একটা নিরপেক্ষ নির্বাচন করা যাবে, যেই সংস্কারগুলি ইমিডিয়েটলি করলে বিচার ব্যবস্থাটা স্বাধীনভাবে চলবে। আপনি যেই প্রসঙ্গটা নিয়ে আজকে শুরু করলেন, আমি যা ভাবছিলাম ঠিক তাই হলো। জিল্লুর সাহেব তো বলেছেন, কিন্তু কলিমুল্লাহ ভাই যার কাছ থেকে অনেক কিছু শেখার মতো আছে, আমি জানতাম যে কলিমুল্লাহ ভাই সারা পৃথিবীকে টেনে আনবেন আজকের আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ রানিং কিছু ইস্যুস হি হ্যাজ ড্রোন ইন হিজ ডিসকাশন। যেমন ধরেন, যেটা আপনার আলোচনায় স্টার্ট করেননি, স্টারলিংকের আনাগোনা বাংলার আকাশে, উনি এটা উল্লেখ করেছেন। মিয়ানমার ইস্যু টেনেছেন, আরাকান ইস্যুটা মিয়ানমারের অংশ হলে আলাদাভাবে বলেছেন, ইন্ডিয়া পাক ওয়ারের প্রসঙ্গ টেনেছেন, বার্মা অ্যাক্ট অফ ইউএসএ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এট দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড পলিটিক্যাল ওয়ার্ল্ডে, জিও পলিটিক্যাল অবস্থানে, এটার কথা বলেছেন। তারপর উনি রিডিজাইন অফ ওয়ার্ল্ড ম্যাপের কথা উল্লেখ করেছেন। প্রত্যেকটা সেন্টেন্স উনি যা বলেছেন, ইস্যুস আর ভেরি ইম্পর্টেন্ট দ্য প্রেজেন্ট কনটেক্সট অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি। কিন্তু এর একটাতেও যদি ঢুকে যায়, তাহলে আপনি যে প্রশ্ন করেছেন সেটার জবাব আমি সঠিকভাবে দিতে পারবো না। আপনার প্রশ্নটা আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে, বিএনপি সেটা মত দিয়েছে কিনা, যদি আমি সঠিকভাবে বুঝে থাকি, এটি আপনার কোয়েরি। জি, মতামত নিয়েছে কিনা। বিএনপি ইজ এ ভেরি লার্জ পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। বিএনপি এর আগে আরো দুইটা অকেশনে, আজকে যে চিঠিটা বিএনপি প্রেসে পাঠিয়ে গভর্নমেন্টকে দিয়েছে এবং প্রেসে পাঠিয়েছে, চিঠিটাতে তারিখ সহ উল্লেখ আছে দুইবার, in two occasions of meeting with the chief advisor, BNP discussed this issue and gave suggestions to take legal action against the prohibition of Awami League politics, to ban this politics, which is the demand of the student, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং জনগণের যেটা চাহিদা, যে ফেসিজম যেই রক্ত ক্ষয় ঘটিয়েছে বাংলার জমিনে, যেভাবে অত্যাচার করেছে মানুষকে, যেভাবে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, অন্ধ করেছে, ক্ষত বিক্ষত করেছে গুলি দিয়ে, পঙ্গুত্ব বরণ করিয়েছে, গুম করেছে, খুন করেছে, তাদের বিচার হওয়া উচিত। কিন্তু গভর্নমেন্ট গত 9 মাসে এটাকে খুব একটা কর্ণপাত করেনি। বিএনপি দুইবার দুইটি অকেশনে গভর্নমেন্টকে অনুরোধ করেছে। আজকে গভর্নমেন্টকে স্মরণ করিয়ে দিয়েছে চিঠির মাধ্যমে এবং প্রেসে গিয়েছে সেই চিঠি যে আমরা আগে দুইবার আপনাদেরকে বলেছিলাম, আপনারা তখন এটা কর্ণপাত করেননি। আজকে তো করলেন কাজটি, কিন্তু 5-7 হাজার মানুষের ছাত্রদের মিছিলের পরে গিয়ে করেন আন্ডার কম্পালশন। এই যে একটা ইনসিডেন্স তৈরি করলো, দ্যাট ইজ নট গুড ফর দ্য ডেমোক্রেসি। মবের কারণেই আপনি ভয় পেয়ে করলেন নাকি যুক্তিসঙ্গত কারণে করলেন, এটা কিন্তু গভর্নমেন্ট প্রুফ করতে পারেনি। গভর্নমেন্ট যদি এই মোবিলাইজেশনের আগে কাজটা করতেন from their own realization and by understanding the perception of the people, যদি করে ফেলতেন, জিনিসটা সুন্দর হতো। আমাদের কোনো এটার বিরুদ্ধে কোনো মত ছিল না। আমাদের দলের পক্ষ থেকে দুইবার বলা হয়েছে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সেটা করেছে। এর ভিতরে একটা কথা, যে আইনত বিচার, যেটা লিগেল বিচার হওয়া পর্যন্ত তাদের দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার রাখতো। দ্যাটস গুড, ফাইন অফ ইট। বাট এই জিনিসটা, এই যে গত কয়েকদিনের বাংলাদেশের যে রাজনীতিতে যে একটা গরম অবস্থা গিয়েছে, রাত দিন ছেলেরা মেয়েরা রাস্তায় থেকেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, ট্রাফিকিং এ প্রবলেম হয়েছে, এই কাজটা গভর্নমেন্ট না করলেও পারতেন। এটা থেকে যেটা হয়েছে, ধরেন আজকে একটা বিশাল ইস্যু, এই যে দেশে এগুলি হচ্ছে, দিস আর দ্য
ব্যাড সিমটম ফর আওয়ার ইকোনমি, ফর আওয়ার পলিটিক্যাল স্টেবিলিটি। আমাদের ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে দেশের, বিদেশি ইনভেস্টররা আসবে না। প্রতিদিন যদি একটা একটা ইস্যু নিয়ে মব মোবিলাইজেশন হয়, প্রতিটা জিনিস যদি প্রেসারে গভর্নমেন্টকে করতে হয় আর রাস্তায় জনমত এইভাবে সৃষ্টি হয়, এই দেশে আমাদের ইনভেস্টার্সরা আসবে না, দেশের ইকোনমি ব্যাঘাত ঘটবে। কাজে গভর্নমেন্টকে এই জিনিসগুলো আগে থেকে চিন্তা করে কাজ করা উচিত। ছোট দেখেন আরেকটা ব্যাপার, এই যে নির্বাচন সংস্কার নিয়ে একটা খেলা হচ্ছে। ৫-৭ হাজার ছাত্ররা মিছিল করেছে, আর গভর্নমেন্ট যখন মিছিল যাত্রা করেছে যমুনার দিকে, রাষ্ট্রপতি বসে আওয়ামী লীগের রাজনীতিকে নিষেধ করেছে। আজকে আমরা যখন লক্ষ লক্ষ লোক বসে যাব নির্বাচনের তারিখে, তখন নির্বাচনের তারিখ ওই গভর্নমেন্টকে কিন্তু ঘোষণা করতে হবে। বাট ওয়াই দ্য গভর্নমেন্ট ইজ ওয়েলকামিং দ্যাট সিচুয়েশন? আমরা তো এটা চাই না। আজকে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা বলেন, যে অসন্তোষ পুলিশের মধ্যে বলেন, যে অসন্তোষ সিভিল আমলাদের মধ্যে বলেন, যে অসন্তোষ জনমনে বলেন, এই সমস্ত কিছু রিজন হলো দ্য অ্যাবসেন্স অফ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন দ্য কান্ট্রি। এখনো ফেসিবাদের ষড়যন্ত্রকারীরা বাংলার জমিনে বিদ্যমান। সংস্কার একটা ওয়ান স্ট্রোক না, হ্যাঁ, মানে একটা ডেফিনিশন লেখা না যে রাষ্ট্রের সংজ্ঞা কি, হ্যাঁ, যে কোনো একটা কিছু সংজ্ঞা যদি আপনাকে জিজ্ঞেস করে ৩-৪ লাইনে লিখে দেওয়া যায়। সংস্কারের কিন্তু কোনো সংজ্ঞা নেই, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা যখন পাবলিকের যেটা প্রয়োজন পড়বে, জনস্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অফ রিফর্মস ইন পলিটিক্স অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। এটা একদিনে শেষ হবে না। যে সংস্কারগুলি ন্যূনতম ভাবে এখন প্রয়োজন নির্বাচন কমিশনের জন্য বা অন্যান্য কারণে যেগুলি একেবারে জরুরি, সেই সংস্কারগুলি শেষ করে অনতি বিলম্বে একটা নির্বাচনের কথা বিএনপি বলে আসতেছে। আজকে আমরা যদি সংস্কার এগুলি, এই যে আজকে যারা ফেসিস্টের নতুন ফাঁদ পাততে চায় বাংলাদেশে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, এই দেশের জনগণের নির্বাচিত সরকার এবং সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার জন্য যদি কোনো ফাঁদ পাতে, ফেসিস্টরা অলরেডি পেতেছে, আর সেই ফাঁদে স্থানীয়ভাবে যারা পা দিবে, সেই যে রাজনৈতিক দলেরই, আমরা কিন্তু যারা গণতন্ত্রী না, আমরা কিন্তু এর বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ করব। আমরা কিন্তু নির্বাচনের জন্য প্রয়োজনে রাজপথে নেমে আসব। আমাদের কিন্তু ১০-১৫ লক্ষ লোক একখানে জমায়েত করে আজকে বিএনপির জন্য কোনো কঠিন কিছু হবে না, কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটা চাই না। এটা কিন্তু আমার দলের কথা না, আমি নিজে বলতেছি। হয়তোবা দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একটা রাজনৈতিক দল হিসেবে, আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন মূল স্বাধীনতার ঘোষক। সেই স্বাধীনতা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, যেটা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থার স্বার্থে অনতি বিলম্বে যদি নির্বাচনের ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু আমরাও রাজপথে নামতে বাধ্য হব, এবং সেই নামাটা হবে একটা বিশাল ঐতিহাসিক নামা, যেটার মুখে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে। ওটা কি ভালো হবে সরকারের জন্য? আমরা চাই না। আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে গভর্নমেন্ট তার বিচক্ষণতা থেকে সকল অবস্থায় সকল কিছু যে দাবিগুলি আছে সরকারে মেনে নেওয়া। যারা সংস্কার চাচ্ছেন, আমরাও সংস্কার চাচ্ছি। যেই সংস্কারগুলি অনতি বিলম্বে করা জাতির জন্য দরকার, যেই সংস্কারগুলি করলে একটা নিরপেক্ষ নির্বাচন করা যাবে, যেই সংস্কারগুলি ইমিডিয়েটলি করলে বিচার ব্যবস্থাটা স্বাধীনভাবে চলবে, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, নির্বাচনী ব্যবস্থা নিরপেক্ষ হবে, ওই ন্যূনতম সংস্কারগুলি করতে 1000 বছর সময় লাগবে না। গভর্নমেন্ট যদি সদিচ্ছা থাকে, সকল রাজনৈতিক দলের সাথে বসে কোন কোন সংস্কারগুলি এক্ষুনি করা দরকার, দে শুড আইডেন্টিফাই, এবং একই টেবিলে বলা উচিত এই সংস্কারগুলি করতে আমার 6 মান্থস টাইম লাগবে। আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য 6 মান্থস দেয়ার উইল বি ফ্রি ফেয়ার ইলেকশন অন সো এন্ড সো ডেট। গভর্নমেন্টকে বলতে হবে, না বললে দেশের বর্তমান বিশৃঙ্খল অবস্থা আরো বাড়বে, এবং আমরা যারা গণতন্ত্র প্রেমী, আমরা রাজপথে নামতে বাধ্য হব নির্বাচনের তারিখ আদায় করার জন্য। উই ডোন্ট ওয়ান্ট যে আন্ডার কম্পালশন গভর্নমেন্ট ডেট দেখে, এটা আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে গভর্নমেন্ট সকল রাজনৈতিক দলের সাথে রিফর্মসের কথাগুলি আইডেন্টিফাই করে নির্বাচনের তারিখটা দিয়ে দেব। এবং আওয়ামী লীগের রাজনীতি যেটা গভর্নমেন্ট নিষেধ করেছে, আমরা এটার বিপক্ষে না। আমরা বলেছিলাম আইনানুগ ব্যবস্থা করতে, এটা রাষ্ট্র ব্যবস্থা নিবে, বিচার বিভাগ তার ব্যবস্থা নিবে। রাষ্ট্র ব্যবস্থা নিয়েছে, উই আর হ্যাপি। সরকার ব্যবস্থা নিয়েছে, উই আর হ্যাপি। আমাদের কনসেন্ট না থাকলেও কনসেন্ট আছে। ধন্যবাদ।